পাবনা শহরের গোপালপুর এলাকার হেমসাগর লেনের অনিন্দ সুন্দর এক বাড়ি। এই বাড়িতেই শৈশবের সোনালী দিনগুলো কাটিয়েছেন মহানায়িকা সুচিত্রা সেন। একতলা এই পাকা বাড়িটিতে রয়েছে 5টি কক্ষ। বাড়ির দেয়াল জুড়ে রয়েছে দুর্লভ নানা আলোকচিত্র। প্রতিটি ছবি যেন তার বর্ণাঢ্য জীবন ও অভিনয় জীবনের এক একটি স্মৃতিকে জীবন্ত করে তোলে। ঘরের ভেতরে রাখা টেলিভিশন থেকে ভেসে আসে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার অভিনীত কালজয়ী চলচ্চিত্রের গান, যা পুরো পরিবেশে এক নস্টালজিক ও মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করেছে। 1947 সালে সুচিত্রা সেনের পিতা করুণাময় দাশ গুপ্ত সপরিবারে ভারতে চলে যাওয়ার পর বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে স্কুলের নামে বাড়িটি দখল করে নেয় স্থানীয় জামাত নেতারা। স্থানীয় সুশীল সমাজের দীর্ঘদিনের আন্দোলন আর আইনি প্রক্রিয়া শেষে 2014 সালের জুলাই মাসে দখলমুক্ত হয় বাড়িটি। 2018 সালে বাড়িটিকে সুচিত্রা সেন সংগ্রহশালা করা হলেও কিছু ছবি ছাড়া এখানে তার চলচ্চিত্র বা কর্মময় জীবন নিয়ে নেই কোনো আর্কাইভ বা জাদুঘর। বর্তমানে সপ্তাহের 5 দিনই বন্ধ থাকে সংগ্রহশালাটি। এর ফলে হতাশ হয়ে ফিরে যান দর্শনার্থীরা। এই বাড়ির কিছুই নাই, সত্যিকার অর্থে কিছু ছবি আছে। আমাদের এই সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, যারা আমরা পাবনার জনসাধারণকে নিয়ে আন্দোলন করি, তাদের দেওয়া একটা টিভি, আরও কিছু জিনিস জেলা প্রশাসকের অফিস থেকে উদ্যোগে কিছু করা। এই ভগ্নদশায় বাড়িটি সত্যি সত্যি মানুষ দেখতে আসলে হতাশায় ভুগবে। দুটি কারণ, এক আমাদের প্রশাসনিক ব্যর্থতা, আর একটা ব্যর্থতা থাকবে কি যে পাবনাবাসী হিসাবে আমরা এইটার গুরুত্ব দিচ্ছি না। আসলে আমি খুবই হতাশ। এখানে অবকাঠামোগুলো খুবই খারাপ অবস্থা। ইভেন এটা যে একটা স্মৃতি সংগ্রহশালা সেটা আসলে দেখে মনেই হচ্ছে না। বাড়িটি সংস্কার ও সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ করার কথা জানান জেলা প্রশাসক। নিরাপত্তাহীনতা সহ সার্বিক যে উন্নয়ন কার্যক্রমের বিষয় এখানে উঠে এসেছে, আমরা সরকারের নির্দেশনায় এবং সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা এটি বাস্তবায়ন করব। স্থানীয়দের দাবি, সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত এই বাড়িতে তার রেখে যাওয়া স্মৃতি আর চলচ্চিত্র নিয়ে একটি জাদুঘর করার পাশাপাশি সবার জন্য যাতে উন্মুক্ত করে দেওয়া হয়। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।